আপনার আজকের একটি ছোট্ট ভুল বা একটি মিথ্যা আপনার পরবর্তী শত শত বছরের জীবন নির্ধারণ করে দিতে পারে। হিন্দু ধর্মের সবচেয়ে রহস্যময় গ্রন্থ গরুড় পুরাণ বলেছে মৃত্যুই শেষ নয়, বরং এটি এক দীর্ঘ সফরের শুরু। কিন্তু সেই সফরে আপনি কি মানুষ হয়ে জন্মাবেন, নাকি কোনো নর্দমার কীট কিংবা বনের পশু হয়ে? কেন কেউ জন্ম থেকেই বিকলাঙ্গ হয়, আর কেনই বা কেউ রাজা হয়ে জন্মায়? আজ আমরা উন্মোচন করব পুনর্জন্মের সেই ভয়াবহ এবং বিস্ময়কর রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে আপনার পূর্বজন্ম জানার এক গোপন পদ্ধতি। আসুন এবার জানি কোন ভয়ঙ্কর পাপের সাজা হিসেবে আপনাকে কোন যোনিতে জন্ম নিতে হতে পারে। পিতা মাতাকে কষ্ট দেওয়া। যারা বাবা মাকে অবহেলা বা অসম্মান করে তারা পরবর্তী জন্মে কচ্ছপ হয়ে জন্মায়। কেন জানেন? কারণ কচ্ছপের আয়ু 200 থেকে 300 বছর, আর এই দীর্ঘ সময় তাকে ধুকে ধুকে নিজের পাপের সাজা ভোগ করতে হয়। 2. বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা। যে ব্যক্তি তার পরম বন্ধুকে ধোঁকা দেয় বা অপমান করে, সে পরের জন্মে গাধা হয়ে জন্মায়। সারা জীবন ভারী বোঝা বয়ে আর লাথি খেয়ে তাকে ঋণ শোধ করতে হয়। 3. ধর্মের অবমাননা। যারা বেদ পুরাণ বা ঈশ্বরকে নিয়ে উপহাস করে তারা পরবর্তী জন্মে কুকুর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। বিশ্বাসঘাতকতা ও চুরি। মালিকের বিশ্বাস ভাঙলে বানর, সুগন্ধি চুরি করলে ছুঁচো, আর অন্যের ধন আত্মসাৎ করলে মাকড়সা বা কীটপতঙ্গ হয়ে জন্ম নিতে হয়। ভাষা। যাদের মুখে সবসময় গালাগালাজ থাকে, সরস্বতী দেবী তাদের কণ্ঠ ত্যাগ করেন এবং তারা পরের জন্মে ছাগল হয়ে জন্মায়। পরকীয়া বা অবৈধ সম্পর্ক। এটি অত্যন্ত গুরুতর পাপ। পরস্ত্রীর সাথে লিপ্ত পুরুষ নরক ভোগের পর নেকড়ে, শেয়াল, শকুন ও সাপ হয়ে পর্যায়ক্রমে জন্মায়। অন্যদিকে বিবাহিত নারী পরপুরুষে লিপ্ত হলে তাকে টিকটিকি বা বাদুড় হয়ে জন্মাতে হয়। কেন নরক ভোগের পরও পুনর্জন্মের সাজা? অনেকের মনে প্রশ্ন জাগে, নরকের সাজা খাটার পর আবার পশু হয়ে কেন জন্মাতে হয়? ভগবান বিষ্ণু বলেছেন, কিছু পাপ এতই জঘন্য যে শুধু নরকের আগুনে তা শেষ হয় না। সেই পাপের রেশ কাটানোর জন্য আত্মাকে নিম্ন যোনিতে পাঠিয়ে শাস্তিপূর্ণ করা হয়। পূর্বজন্ম জানার গোপন পদ্ধতি। আপনি কি জানতে চান আপনি আগের জন্মে কী ছিলেন? গরুড় পুরাণে জাতিস্মরণ নামক এক যোগ সাধনার কথা বলা হয়েছে। প্রতি রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে আপনার সারাদিনের ঘটনাগুলো উল্টোক্রমে মনে করার চেষ্টা করুন। অর্থাৎ ঘুমানোর আগে মুহূর্তে থেকে শুরু করে সকালের ঘুম ভাঙা পর্যন্ত এই অভ্যাস নিয়মিত করলে আপনার স্মৃতিশক্তি এতটাই প্রখর হবে যে একসময় আপনার সচেতন মন পূর্বজন্মের স্মৃতি আপনার সামনে তুলে ধরবে। কিন্তু এই অন্তহীন জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির উপায় কী? উপায় হলো সৎকর্ম, জীবের প্রতি দয়া এবং ভগবানের ভক্তি। মৃত্যুকালে যার মুখে ভগবানের নাম থাকে তার জন্য মোক্ষর দ্বার খুলে যায়। জীবনকে হেলায় না হারিয়ে আজ থেকেই সৎ পথে চলুন। আজকে এই তথ্যগুলো আপনার জীবন সম্পর্কে ভাবনা বদলে দিয়েছে কি? কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সচেতন করতে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।